আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাল করিম আবরার জবাব সিরিজ 13। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় বুকের বাঁধার ওপরে হাত বাঁধা নিয়ে ইমাম শাফিঈর নামে জঘন্য মিথ্যাচার রেজাল করিম আবরার সাহেব তিনি করেছেন। তো যাই হোক, আসেন প্রথমত আমরা তার আলোচনাটা শ্রবণ করি যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 4 ইমামের বিশিষ্ট একজন ইমাম, তার নামে একটা জঘন্য মিথ্যাচার এবং সরাসরি মিথ্যাচার। আর এই মিথ্যাচারটা আমি আপনাদের সামনে পেশ করব, তবে এই মিথ্যাচারটা তাদের বিশেষ করে মোতাবার কিতাব, গ্রহণযোগ্য কিতাব থেকে দেখাবো, আমার নিজস্ব কোনো কথা নয়। আসেন রেজাল করিম আবরার সাহেবের প্রথমে আলোচনাটা শুনে নিই, তারপরে আমরা তার মিথ্যাচারের আমরা জবাব ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। কথা আছে হাদিসে, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত হলো নাভির উপরে হাত বাঁধার কথা, বুকের উপর হাত বাঁধার কথা কোনো ইমামেরই নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, 4 ইমামের কোনো ইমামই বুকের উপর হাত বাঁধার কথা বানেননি। উদাহরণস্বরূপ আপনি শাফি মাযহাবের কিতাবুল দেখতে পারেন, হাম্বলি মাযহাবের আল মুগনি দেখতে পারেন, মালিকি মাযহাবের বিদায়াতুল মুস্তাহিদ দেখতে পারেন। ওনারা সবাই বলেছেন, হাম্বলি মাযহাবের আল মুগনি দেখতে পারেন, ওনারা সবাই বলেছেন, কেউ কেউ বলেছেন নাভির নিচে, কেউ কেউ বলেছেন নাভির উপরে। বুকের উপর হাত বাঁধার হাদিস যেটা বলা হয় সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, আপনারা সকলেই জানেন বা আমি আগে। আচ্ছা, এই হাদিসের জবাবটা আমরা পরবর্তী পোস্টে দেব ইনশাআল্লাহ। তবে এখন আপাতত এতটাই। উনি এখানে 3টে আলোচনা অলরেডি করে ফেলেছে। অ্যাট ফার্স্ট তিনি যেটা বলেছে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে আবার শোনাই। ওনার প্রথম দাবি হচ্ছে যে বুকের পরে হাত বাঁধা এটা কোনো ইমাম থেকে প্রমাণিত নয়। 2 নম্বর বিষয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বুকের পরে হাত বাঁধার কথা বলেনি। 3 নম্বর বিষয়, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি নাকি বলেছেন নাভির নিচে হাত বাঁধবেন, বুকের পরে হাত বাঁধতে হবে, এই কথা বলেনি। 3টে পয়েন্টের পরে জবাব দেবো। আসেন আলোচনাটা আরও একবার আমরা শুনে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। একদিন আলোচনা করেছি যে এই হাদিসের একজন রাবী হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল। মুহাম্মদ ইবনে ইসমাইল, আচ্ছা আমরা আলোচনাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, একটু বেশি চলে গেছে, আমরা আলোচনাটা আবার শুনে আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। বরকাতুল্লাহ আলিয়ার নামাজ দেখবেন শেখ সুদাইস দামাত বরকাতুল্লাহ নাভির নিচে হাত বাঁধেন। আর কিছু কিছু ইমাম আছেন যারা নাভির উপরে হাত বাঁধেন, নাভির উপরে হাত বাঁধার কথা আছে হাদিসে, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত হলো নাভির উপরে হাত বাঁধার কথা, বুকের উপর হাত বাঁধার কথা কোনো ইমামেরই নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, 4 ইমামের কোনো ইমামই বুকের উপর হাত বাঁধার কথা বানেননি। উদাহরণস্বরূপ আপনি শাফি মাযহাবের কিতাবুল দেখতে পারেন, হাম্বলি মাযহাব। তার মানে এখানে আপনারা বুঝতে পারলেন যে 4 ইমামের কোন ইমামই তারা বুকের উপরে হাত বাঁধার কথা বলেনি। 2 নম্বর বিষয়, এখানে তিনি যে বিষয়টাকে লক্ষ্য করেছেন ইমাম শাফি নাভির নিচে হাত বাঁধতেন, এই বিষয়টাকে বলেছেন। আসেন কথাটা কি সত্য কথা? জি না, উত্তর হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। এমন কোনো কথা কিতাবাদিতে নেই, হয়তো তার মাথাতে আছে, তিনি বলে দিয়েছেন, তবে শাস্ত্রীয় আলোকে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আসেন আমরা প্রথমে দেখি যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কোথায় হাত বাঁধার কথা বলেছেন, আর কোনো ইমামের পক্ষ থেকে বুকের উপরে হাত বাঁধার কথা আছে না নেই। প্রথম ইমাম শাফিঈর কথাটাই তিনি যখন শুরু করেছেন, ইমাম শাফিঈর কথাটাই আপনার কাছে পেশ করব। আর এটা আমাদের কোনো বই না, বইটার নাম দেখছেন আল হেদায়া। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে মৌলানা আবু তাহের মেজবা, একজন হানাফি দেওবন্দি, একজন বিখ্যাত ভালো আরবি সাহিত্যের উপরে, আরবি ভাষার উপরে একজন বাংলাদেশের মধ্যে 1 নম্বর বলতে পারেন। আর যে গ্রন্থ দেখাচ্ছে আল হেদায়া, এটা হানাফি জগতের বিশ্ববিখ্যাত একটা ফিকার গ্রন্থ। এই বইটার ভূমিকাতে তো তারা এমন কিছু কথা লিখেছে, আমি দেখাচ্ছি, দুটো একসঙ্গে দেখাচ্ছি, যে কোনো বই থেকে আমরা আপনাকে দেখাচ্ছি না। প্রথমে আসেন বইটা আপনাদেরকে দেখাই। বইটার নাম হচ্ছে আল হেদায়া, দেখে নেন। আল হেদায়া আপনারা দেখতে পাচ্ছেন, আল হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ, কোনো আহলে হাদিস কোনো অনুবাদ এটা করেনি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে অনুবাদ করেছে আবু তাহের মেজবা হাফেজাল্লাহ, তিনি অনুবাদ করেছেন। হানাফিদের মধ্যে জগৎ বিখ্যাত একজন আরবি সাহিত্যের উপরে একজন পণ্ডিত্য অর্জন করে একজন ব্যক্তি, আমার কথা তো নয়। তার আগে দেখেন হেদায়া প্রসঙ্গে কি লিখছে, দেখে নেন যে এই গ্রন্থ যেমন তেমন গ্রন্থ নয়। এখানে তিনি লিখে দিয়েছেন যে অপ্রতিদ্বন্দ্বিতার দিক থেকে
কোরআনের মতোই হলো আল হেদায়া গ্রন্থ রচিত হয়েছে। শরীয়তের বিষয়ে এর আগে এই ধরনের কোনো কিতাব কেউ রচনা করেনি। মানে এই গ্রন্থটা ফিকার উপরে এমন একটা গ্রন্থ যেটা কোরআনের সঙ্গে মিসাল দেওয়া হয়েছে। কোরআন আসার পরে যেমন তওরাত জবর ইনজিল সব রহিত হয়ে গেছে, তো হেদায়া ফিকার গ্রন্থ আসার পর নাকি সমস্ত ফিক রহিত হয়ে গেছে, এটা তাদের ব্যাখ্যা। তো যে কোরআনের সঙ্গে মিসাল দেয়া কতটা যৌক্তিক এটা আপনারা নির্ধারণ করবেন। এই গ্রন্থের আল হেদায়া প্রথম খণ্ড 79 পেজ, 79 পেজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দেখেন কি লিখেছে এখানে, লিখেছে এই হাদিস হাত ছেড়ে রাখার ব্যাপারে ইমাম মালিকের বিপক্ষে দলিল এবং হাত বুকের উপরে রাখার ব্যাপারে ইমাম শাফিঈর বিপক্ষে দলিল। এখানে কি লিখছে, বুকের উপরে হাত রাখার ব্যাপারে ইমাম শাফিঈর বিপক্ষে দলিল, মানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বুকের উপরে হাত বাঁধার পক্ষে ছিলেন। তাই হানাফিরা একটা হাদিস নিয়ে এসেছে, কোথায় দেখেন প্রথমে দিয়েছে ইমাম কুদ্দুরির এই কলটা পড়েন। ইমাম কুদ্দুরি বলেন যে তারা নাভির নিচে বাম হাতের ওপরে ডান হাত স্থাপন করবে, কেননা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন নাভির নিচে বাম হাতের ওপরে ডান হাত স্থাপন সুন্নাতের অন্তর্ভুক্ত। যদি এটা সম্পূর্ণ মিথ্যা কথা, রসুল থেকে এমন কোনো কথা প্রমাণিত নয়, এটা আলী বিন আবি তালেব থেকে এটা এসেছে। যাই হোক, তারপরে এটা একটা মিথ্যাচার যে আলী বিন আবি তালেবের একটা রিওয়ায়াতকে এটা আল্লাহ রসুলের দিকে নিসবত করেছে হেদায়ার লেখক, এটা প্রথম ভুল। এবং প্রথম ভুল আর দ্বিতীয় ভুল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বুকের উপরে হাত বাঁধার কথা, ইমাম শাফির এটা হচ্ছে মত। কিন্তু রেজাল করিম আবরার সাহেব কি বললেন, 4 ইমামের কোনো ইমাম নাকি বুকের উপরে হাত বাঁধার কথা বলেনি। এখন আমরা যদি রেজাল করিম আবরার সাহেবের দাবি অনুসারে দুটো কথা বলি। এক, আল হেদায়ার লেখক একটা আলী বিন আবি তালেবের একটা মাউকুফ বর্ণনাকে তিনি মারফু হিসাবে আল্লাহ রসুলের সূত্রে বর্ণনা করেছে। আর এই জন্য মুজাফফর বিন মোহসেনকে ওরে বাটপার, ওরে কাজ্জাব, ওরে দাজ্জাল এইসব শব্দগুলো বলে। এখন কি আমরা আল হেদায়ার লেখককে এই কথাগুলো বলবো আপনার ভাষা অনুযায়ী? আমরা আগে বলেছি যে লিখবে সে ভুল করবে, যে বলবে সে ভুল করবে। একটা মাউকুফ একটা আসারকে আল্লাহ রসুল থেকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল নাকি এই কথাটা বলেছে। 2 নম্বর এখানে যুক্তি আছে যে আলী বিন আবি তালেব তিনি সুন্নাত বলেছিলেন, তারপরে হাদিসটা জয়ীফ। আলী বিন আবি তালেবের হাদিস সহিহ না, যেটা দলিল সহ নামাজে মাসালে স্বীকারও করা হয়েছে। তারপরে ইমাম শাফির মত হচ্ছে বুকের উপরে হাত বাঁধা, অথচ রেজাল করিম আবরা বললে 4 ইমাম থেকে নাকি প্রমাণিত নয়। এটা একটা চরম মিথ্যাচার এবং জঘন্য মিথ্যাচার। সঙ্গে হেদায়া বলছি ইমাম শাফির মত হচ্ছে বুকের উপরে হাত বাঁধা। এখন কি রেজাল করিম আবরার ভাই আপনাকে বলবো আপনি ওরে বাটপার, ওরে কাজ্জাব, ওরে প্রতারক, ওরে ভণ্ড এই শব্দগুলোকে আপনার সামনে বলবো? জি না, আমরা বলতে চাই না। আসেন, এটা তাল হেদায়েত থেকে দেখিয়ে দিলাম। রেজাল করিম আবরার সাহেব তিনি মাত্র শুধু বইয়ের নাম বলতে পারে, কিন্তু তিনি যে কত বড় মিথ্যাচার করেছে এটা আপনারা দেখে নিলেন। আসেন আরও কিছু বই দেখাই, হানাফি মাযহাবের আলেমদের লেখা কিছু বই। এবার দেখাচ্ছে হানাফি কেল্লা 2য় খণ্ড, আজিজুল হক কাশেমি কর্তৃক অনুমোদিত বইটা। আর নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তিনি বইটাকে লিখেছেন। এই বইটা 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার দেখেন, পৃষ্ঠা নাম্বার 18তে দেখবেন। এখানে 4 ইমামের হাত বাঁধা প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন, 4 ইমামের মতামত কি লিখছেন দেখেন। ইমাম মালিকের মত 2 নম্বর পয়েন্ট হচ্ছে উভয় হাত বুকের নিচে নাভির ওপরে রাখবে। হানাফি মাযহাবের ফতোয়া নাভির নিচে রাখা, কিন্তু এখানে ইমাম মালিকের মত উভয় হাত বুকের নিচে নাভির ওপরে রাখবে। 2 নম্বর দেখেন ইমাম শাফির মত কি দেখেন, ইনিও লিখেছেন উভয় হাত বুকে বাঁধবে, ইমাম শাফি বুকে বাঁধা তার মাযহাব, ঠিক আছে। 3 নম্বর দেখেন ইমাম আহমদ বিন হাম্বলের একটা মত কি বুকের নিচে হাত বাঁধবে। আমরা 4টে মত এখানে আপনাকে দেখিয়ে দিলাম। আর অনেক গ্রন্থ থেকে দেখাতে পারবো যে তাদেরও বই তারা লিখে রেখেছে যে বুকের পর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বাঁধার নির্দেশ দিয়েছেন। ইমাম আহমদের নিচে বুকের একটু নিচে বাঁধতে হবে। ইমাম মালিকের মতেও একটা মত আছে যে বুকের একটু নিচে বাঁধতে হবে, কিন্তু নাভির নিচে হাত বাঁধা শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মত পোষণ করেছেন। আরেকটা বলে দিই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু বুকের উপর হাত বাঁধার কথা বলেছেন, তবে সেটা মেয়েদের জন্য। আমরা এই জন্য বলি যে দেখেন 4 ইমাম থেকে একটা কল একটা নাস পাওয়া যাচ্ছে যে বুকের উপরে হাত বাঁধা। ইমাম শাফিঈ স্পষ্ট হেদায়ের মধ্যে মজুদ আছে, ইমাম আহমদ তাদের ফতোয়ার গ্রন্থ তাদের হানাফি কেল্লার মধ্যে লেখা আছে, ইমাম শাফিঈ ইমাম আহমদের মত পাওয়া যাচ্ছে, আর ইমাম আবু হানিফার একটা মত তো বুকের উপরে আপনারা সকলেই জানেন। তো সর্বোপরি কথা এতটাই, রেজাল করিম আবরার তিনি চরম মিথ্যাচার করেছে যে ইমাম শাফি থেকেও নাকি কোনো কল প্রমাণিত নেই যে বুকের উপরে হাত বাঁধতে হবে, কোনো ইমাম থেকে নাকি প্রমাণিত নয়, অথচ ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি থেকে স্পষ্ট জাজল্যমান প্রমাণ। আর ইমাম আহমদ ইমাম মালিকের একটা মত বুকের
নিচে হাত বাঁধতে হবে, নাভির নিচে না, বুকের একটু নিচে বাঁধতে হবে আর নাভির ওপরে বাঁধতে হবে। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া কি নাভির নিচে বাঁধতে হবে। তাই আপনারা 4 ইমামের দৃষ্টিকোণ থেকে দেখলেও এটাই আপনার কাছে অনুধাবন হবে যে বুকের ওপরে বা বুকের একটু নিচে যদি হাত বাঁধেন, এটাই 4 ইমামের ইজমা দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। রেজাল করিম আবরারের জবাব পর্ব 13 আমরা শেষ করলাম। আজকে মাগরিবের পরে আমরা 14 নম্বর পর্ব নিয়ে আসবো, রাত্রি 10টাতে 15 নম্বর এপিসোড নিয়ে আসবো। ইনশাআল্লাহ ধারাবাহিক চলতে থাকবে, তারা যতদিন চালাবে আমরা ইনশাআল্লাহ ততদিনই চালাবো। দেখা যাক কে কত খেয়ানত করেছে। এমনি হেদায়েত লিখক একটা আলী বিন আবি তালেবের হাদিসকে আল্লাহ রসুল বলে চালিয়ে দিয়েছে, এটা যখন মিথ্যাচার। কোন সাহাবীর কথাকে আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া, অথচ মুজাফফর ইবনে হোসেনকে এই নিয়ে মাওকুফ হাদিসের হুকুম মারফু হাদিসে লাগিয়েছে। এই নিয়ে মুজাফফর ইবনে হোসেনকে আপনার লজ্জা নাই, আপনি বাটপার, প্রতারক, জাল হাদিস রচনাকারী এইসব দিয়েছে, অথচ তাদের হেদায়ের গ্রন্থে এইসব ত্রুটি বিচ্যুটি এই ধরনের আছে। তারপরে তার যখন মিথ্যাচার দেখেছেন। আজকে মতো এখানে বিদায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।